আইপিএল 2026 একটি স্টেডিয়াম যেখানে আকাশ ছুঁয়ে বল গ্যালারিতে আছড়ে পড়াটা নিয়মে পরিণত হয়েছে। এম চিন্নাস্বামী স্টেডিয়াম, যেখানে ব্যাটিং মানে এক প্রকার আধিপত্য বিস্তার। জানেন কি, এই সিজনে আরসিবি স্ট্রাইক রেট 180.25, প্রতি 8.82 বলে তারা একটি করে ছক্কা মারছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস, তারা প্রতি 14.67 বলে একটি ছক্কার দেখা পাচ্ছে। পরিসংখ্যান বলছে লড়াইটা শুধু দুটি দলের নয়, লড়াইটা হলো গতির সাথে ধৈর্যের, লড়াইটা হলো পেশির শক্তির সাথে কৌশলের। আজ বিকেলে ব্যাঙ্গালোরের আকাশ কি লাল রঙে রঙিন হবে, নাকি নীল বাহিনী তৈরি করবে নতুন কোনো ইতিহাস? 18 এপ্রিল 2026 শনিবারের তপ্ত বিকেলে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার লড়াইয়ে অপরাজেয়। 5টি ম্যাচের মধ্যে 4টিতেই জয় তুলে নিয়ে তারা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। বিশেষ করে নিজেদের ঘরের মাঠে তারা গত 5টি ম্যাচে অপরাজেয়। কিন্তু উল্টো দিকে দিল্লি ক্যাপিটালসের অবস্থা কিছুটা কঠিন। 4 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে তারা টেবিলের মাঝপথে অবস্থান করছে। তবে দিল্লির জন্য সুখস্মৃতি হল গত বছরের সেই 93 রানের ইনিংস, যেখানে কেএল রাহুল একাই ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন। আজ কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভব? চিন্নাস্বামীর পিচ বলছে পাওয়ার প্লেতে উইকেট না হারালে এখানে 250 রান তোলাও কোনো কঠিন কাজ নয়। ম্যাচটি জিততে হলে দিল্লিকে লড়তে হবে আরসিবির পাওয়ার প্লে মাস্টার ক্লাসের বিরুদ্ধে। বিরাট কোহলি এবং ফিল সল্ট এই জুটি শুরুতেই বোলারদের ওপর আধিপত্য বিস্তার করছেন। আরসিবি এই সিজনে পাওয়ার প্লেতে গড়ে মাত্র 1টি উইকেট হারিয়েছে, যা তাদের মিডল অর্ডারের জন্য একটি বিশাল প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। তবে দিল্লির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারেন অক্ষর পটেল। কেন জানেন? ফিল সল্ট বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে 268-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করলেও বিরাট কোহলির স্ট্রাইক রেট সেখানে মাত্র 126.2। ঠিক এই জায়গাতেই ঋষভ পান্ত এবং তার দল গেম প্ল্যান সাজাতে পারে। সঠিক সময় অক্ষরের ব্যবহার কোহলির রানের গতি কমিয়ে দিতে পারে। অন্যদিকে দিল্লির ব্যাটিং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের পাওয়ার প্লে স্ট্রাইক রেট 131.25, যা এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বনিম্ন। কেএল রাহুলকে তার স্বাভাবিক ছন্দে ফিরতেই হবে। এই সিজনে 10 বলের মধ্যেই তিনি 3 বার সাজঘরে ফিরেছেন। কিন্তু ভুলে গেলে চলবে না, আরসিবির বিপক্ষে রাহুলের গড় 71.09। যখন তিনি খেলেন তখন দল জয় ছাড়া অন্য কিছু ভাবে না। ম্যাচের আসল রোমাঞ্চ শুরু হবে 17 থেকে 20 ওভারের মধ্যে। আরসিবির ফিনিশাররা এখন বন্য ছন্দে আছেন। ডেথ ওভারে তাদের স্ট্রাইক রেট 234.72। এটি যে কোনো বোলিং ইউনিটের জন্য দুঃস্বপ্ন। কিন্তু দিল্লির কাছে আছে এমন এক অস্ত্র যার নাম লুঙ্গি এনগিডি। লুঙ্গি এনগিডির বোলিং ভেরিয়েশন এবং ডিপিং স্লোয়ার বলগুলো এই সিজনে অসাধারণ কার্যকর। ডেথ ওভারে তার ইকোনমি রেট মাত্র 6.77, যা যে কোনো বোলারের জন্য অবিশ্বাস্য। অন্যদিকে আরসিবির রজত পাটিদার মাঝের ওভারগুলোতে ত্রাস সৃষ্টি করছেন। 18টি ছক্কা মেরে এখন তিনি মিডল ওভারের রাজা। দিল্লির কুলদীপ যাদব এবং ক্রুনাল পান্ডিয়াকে এই জায়গাতেই পরীক্ষা দিতে হবে। পরিসংখ্যান বলছে বিকেলে খেলা হলে লক্ষ্যমাত্রা 180 রানের আশেপাশে থাকাই জয়ের জন্য যথেষ্ট। তবে চিন্নাস্বামীর ছোট বাউন্ডারিতে কোনো লক্ষ্যই নিরাপদ নয়। দিল্লি কি পারবে তাদের 6 হিটিং ফায়ার পাওয়ার বাড়িয়ে আরসিবির সমকক্ষ হতে? এই ম্যাচের জয় পয়েন্ট টেবিলে বড়সড় ওলটপালট ঘটিয়ে দিতে পারে। আরসিবি জিতলে তারা প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে, আর দিল্লি জিতলে তারা টুর্নামেন্টে শক্তভাবে ঘুরে দাঁড়াবে। আমার ব্যক্তিগত প্রেডিকশন অনুযায়ী এই ম্যাচে আরসিবি কিছুটা এগিয়ে থাকবে, বিশেষ করে তাদের সাম্প্রতিক ফর্ম এবং ঘরের মাঠে তাদের রেকর্ড। তবে অভিষেক পোরেলকে যদি 3 নম্বরে খেলানো হয় এবং কাইল জেমিসনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে দিল্লি চমক দিতে পারে। আপনার কি মনে হয়, আজ কি কেএল রাহুল তার প্রিয় প্রতিপক্ষ আরসিবির বিরুদ্ধে আবার বড় ইনিংস খেলবেন, নাকি বিরাট কোহলির চিন্নাস্বামী শাসন অব্যাহত থাকবে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান। আপনি কি রাহুলের স্ট্রাইক রেট নিয়ে চিন্তিত, নাকি আপনি মনে করেন রাহুলই দিল্লির ত্রাণকর্তা? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন তথ্যবহুল স্পোর্টস অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।